আপনার মোবাইল কি আপনার দাস নাকি আপনি মোবাইলের? ৫০,০০০ টাকা দিয়ে একটা মোবাইল কিনলেন, কিন্তু মালিক কি আপনি নাকি ওই কোম্পানি? টাকা দিলেন আপনি, পকেটে রাখছেন আপনি, অথচ রিমোট কন্ট্রোল রয়ে গেল কোম্পানির হাতে। আজ শুনুন স্মার্টফোন ইন্ডাস্ট্রির সেই তিতা সত্য, যা কোনো কোম্পানি আপনাকে বলবে না। আচ্ছা, ল্যাপটপ বা কম্পিউটার কেনার পর কোম্পানি কি আপনার উপর খবরদারি করে? কখনোই না। সেখানে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে মোবাইলের ক্ষেত্রে কেন ভিন্ন নিয়ম? কেন কোম্পানি আপনার কেনা ফোনে নিজের ইচ্ছামতো অ্যাড দেখাবে? কেন তাদের বেকার অ্যাপগুলো আপনার ফোনে জোর করে ঢুকিয়ে রাখবে? আপনি মোবাইল কিনেছেন নিজের সুবিধার জন্য, কোম্পানির ব্যবসা চালানোর জন্য না। ওরা যখন তখন যা ইচ্ছা করে, আর আমরা কিছু বললেই সিকিউরিটির দোহাই দেয়। কিসের সিকিউরিটি? আপনি যখন বিকাশে টাকা পাঠান, সেই সিকিউরিটি তো বিকাশ নিজেই দিচ্ছে। আপনি যদি নিজের ভুলে কাউকে ওটিপি দিয়েও দেন, ওই কোম্পানি কি আপনার টাকা ফিরিয়ে দেবে? কক্ষনো না। আসল কথা হলো মানুষের সচেতনতাই আসল নিরাপত্তা, আর আমাদের জানমালের হেফাজতকারী একমাত্র মহান আল্লাহ পাক। আল্লাহর দেওয়া বিবেকের চেয়ে বড় সিকিউরিটি আর কোনো কোম্পানি দিতে পারে না। সিকিউরিটির নাম দিয়ে আসলে ওরা আপনার জীবনের উপর কন্ট্রোল নিচ্ছে। আপনি কোথায় যান, কার সাথে কথা বলেন, সব ওরা ট্র্যাক করছে। আর সুযোগ পেলেই আপনার ফোনে আপডেট পাঠিয়ে সেটাকে স্লো করে দিচ্ছে, যাতে আপনি বাধ্য হয়ে আবার নতুন ফোন কেনেন। এটা ডিজিটাল দাসত্ব ছাড়া আর কিছুই না। স্মার্টফোন আপনার গোলাম হওয়ার কথা ছিল, কিন্তু উল্টো আপনিই কি কোম্পানির গোলাম হয়ে যাচ্ছেন না তো? নিজের ডিভাইসের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। আসল তথ্য জানুন, সচেতন হন। আজ এই পর্যন্তই। কথাগুলো সত্য মনে হলে ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।